হ্যালো, এর আগের দিন আমরা বেস থিওরেমটা পড়েছিলাম, তাই তো? বেস থিওরেমের কী কী পার্ট ছিল? একটা ছিল কমপ্লিট প্রবাবিলিটি বের করার একটা ফর্মুলা ছিল, আর ওখান থেকে তোমার কি বলে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করার টেকনিক আমরা শিখেছিলাম। তো ওইটাকে আজকে ইউজ করে আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখব, ঠিক আছে? তো খুব ইন্টারেস্টিং হবে আজকে ক্লাসটা, কারণ অনেকগুলো এক্সাম্পল আমরা পড়ব। চলো নেক্সট তাহলে আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের বেস থিওরেম, যেটা আমি এর আগের দিনও বলেছিলাম। তো আরেকটু তোমরা ভালো করে দেখে নাও জিনিসটা, যে বেসিক্যালি বেস থিওরেমটা কোথায় কাজে লাগছে। বেস থিওরেমটা এইখানে কাজে লাগছে যে আমরা একটা বড় কাজকে ছোট ছোট কাজে ভেঙে করছি, যাতে আমাদের কি হয়, সুবিধে হয়। একটা বড় কাজ করতে গেলে আমাদের অনেক সময় ভয় পেয়ে যায়, তো সেটাকে যখন আমরা ছোট ছোট করে ভাগ করে দেবো তো অনেকটা ইজি মনে হবে। তো এই ব্যাপারটাই এখানে, মানে এই কনসেপ্টটা এখানে ইউজ হচ্ছে। এখানে বড় কাজটা কি? বড় কাজটা হচ্ছে যেমন এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বড় কাজ। এইটাকে আমরা ছোট ছোট পার্টে ভেঙে নিলাম, দ্যাট ইজ ইন্টারসেকশন B1, মানে B1-এর শুধু পার্টটুকু, দ্যাট ইজ ইয়েলো পার্টটা, তারপরে হচ্ছে B2-র পার্টটা, এদিকে B3 আর B4, এই চারটে পার্টে ভেঙে নিয়েছি এর অংশটাকে। তাহলে এই ছোট ছোট অংশগুলো যদি আমি জানি, তাহলে কতটা ঘটেছে, মানে B1-এর মধ্যে কতটা ঘটেছে সেটা আমি ধরো জানি, ঠিক আছে? তার মানে গিভেন B1 দ্য প্রবাবিলিটি অফ ইজ ইজি টু ক্যালকুলেট, বা সেটা ধরো দেওয়া আছে। তো আমরা কি কি দেওয়া আছে? প্রবাবিলিটি অফ গিভেন B1, মানে এই যে এই পার্টটা খুব সহজে দেওয়া আছে, এবং প্রবাবিলিটি অফ B1 এটাও সহজে দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি সহজেই বের করতে পারো প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন B1, তাই না? তো এইভাবে আমরা প্রত্যেকটা প্রবাবিলিটি বের করতে পারছি। তো সবগুলোকে যদি আমি এবার ইউনিয়ন করে দিই, আমি প্রবাবিলিটি অফ বের করতে পারবো। দিস ইজ দ্য কনসেপ্ট অফ টোটাল প্রবাবিলিটি বা কমপ্লিট প্রবাবিলিটি। এইবার এইটাকে, ঘটনাটাকে একটু যদি টুইস্ট করা হয়, যেমন ধরো যে যদি জিজ্ঞেস করা হয় যে গিভেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ B1, মানে একটু টুইস্ট করে দিল, তাহলে সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি দিয়ে আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন BI ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ অলরেডি আমরা ক্যালকুলেট করে নিয়েছি, সেটা বসিয়ে দিলাম এখানে, এটা বসিয়ে দিলাম, হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তো এটাকে আমরা ধরো ইউজ করব। তো আমরা বেশ কয়েকটা এক্সাম্পল আজকে দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি 12টা এক্সাম্পল আমরা আজকে করব, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দ্য চান্স দ্যাট এ ডক্টর উইল ডায়াগনোজ আ সার্টেন ডিজিজ কারেক্টলি ইজ 60%। তার মানে কি 60% কি? ও ঠিকঠাক ডায়াগনোজ করবে, ঠিক আছে? দ্য চান্স দ্যাট এ পেশেন্ট উইল ডাই আন্ডার হিজ ট্রিটমেন্ট আফটার কারেক্ট ডায়াগনোসিস, মানে কারেক্ট ডায়াগনোসিস মানে ঠিকঠাক ডায়াগনোসিস করার পরেও মৃত্যুর চান্স থাকছে 40%, ঠিক আছে? অ্যান্ড দ্য চান্স অফ ডেথ বাই রং ডায়াগনোসিস, এবার যদি ও ভুল ডায়াগনোসিস করে তাহলে মৃত্যুর চান্স হচ্ছে 70%। এই হচ্ছে পুরো সিস্টেমটা। তার মানে কি, এখানে B1 আর B2 একটা হচ্ছে যে সে কারেক্ট ডায়াগনোসিস করেছে না রং ডায়াগনোসিস করেছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এ পেশেন্ট অফ দ্য ডক্টর হু হ্যাড দ্য ডিজিজ, মানে তার অলরেডি সেই রোগটা ছিল, সে মারা গেছে। তাহলে হোয়াট ইজ দ্য চান্স দ্যাট দ্য ডিজিজ ওয়াজ ডায়াগনোসড কারেক্টলি? তাহলে বলছে যে তাহলে চান্স কত হবে যে ডিজিজটা কারেক্টলি ডায়াগনোজ করা গেছে। মানে এখানে তাহলে গিভেন কি হচ্ছে? গিভেন হচ্ছে যে দ্য পেশেন্ট ডাইড, ঠিক আছে? দ্য পেশেন্ট ডাইড এটা দেওয়া আছে, তাহলে কারেক্টলি ডায়াগনোজ করা হয়েছিল সেটার চান্স কত? তাহলে এই বলো, এই কোশ্চেনটা কি বোঝা গেছে তোমাদের? তোমরা কেউ একটু ট্রাই করবে এটা? 2-3 মিনিট একটু ভেবে নাও যদি ট্রাই করতে চাও।
তোমরা এটা জাস্ট 2-3 মিনিট ভেবে নাও, তারপরে আমরা এটা ডিসকাস করছি, ঠিক আছে? তোমাদের হাতে আমি সময় দিচ্ছি 14 বাজে, আমি মোটামুটি 4 মিনিট সময় দিচ্ছি, 18 না 5 মিনিট সময় দিচ্ছি, 20 পর্যন্ত তোমরা এটা একটু ভাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে টাইম হয়ে গেছে আমাদের। দেখো তোমরা কেউ কিছু পেয়েছো অ্যান্সার? কেউ কোনো অ্যান্সার পেয়েছো? কেউ কোনো অ্যান্সার পেয়েছো? ওকে, দেখো এখানে আমরা যে ঘটনাটা মানে যে একটা ঘটনা আমরা ধরতে পারি যে দ্য পেশেন্ট ডাইড। ওকে, সো তুমি এখানে এ ঘটনাটা ধরে নিতে পারো। সো লেট এ ঘটনাটা কি হচ্ছে? দ্য পেশেন্ট ডাইড। দেখা যাক তুমি ঠিক করেছো না ভুল করেছো। সো দ্য পেশেন্ট ডাইড। ওকে, আচ্ছা এখন পেশেন্ট ডাই করতে পারে দুরকমভাবে। সে কারেক্ট ডায়াগনোসিসটা কারেক্ট হলেও মানে মৃত্যু হতে পারে, আবার ভুল ডায়াগনোসিস হলেও হতে পারে, ঠিক আছে? সো এখানে আমরা তোমার B1 ধরবো যে কারেক্ট ডায়াগনোসিস হয়েছে, কারেক্ট ডায়াগনোসিস, আর B2 হচ্ছে রং ডায়াগনোসিস, ঠিক? তার মানে কি? তাহলে যে এবার দেখো B1 আর B2 একে অপরের কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি, না? কারেক্ট ডায়াগনোসিস আর রং ডায়াগনোসিস। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ B1? বলো, সে কারেক্ট ডায়াগনোসিস করার প্রবাবিলিটি কত? বলো, কারেক্ট ডায়াগনোসিস করার প্রবাবিলিটি কত? কোশ্চেনেই দেওয়া আছে, দেখো দেখে বলো। 3/5, 60%। দেখো কারেক্টলি ডায়াগনোজ করার প্রবাবিলিটি হচ্ছে 60%, মানে 6/10, মানে 3/5। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ B2? তার মানে নিশ্চয়ই ওটা 2/5 হবে, তাই না? ওটা তো কারেক্ট না হলে তো রং হবে। তো এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ A লিখতে পারি, প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B1 প্লাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B2, কারণ এই B1 আর B2 হচ্ছে ডিসজয়েন্ট, আর এবং নট অনলি ডিসজয়েন্ট, এই দুটো হচ্ছে মানে এই দুটোকে B1 আর B2কে ইউনিয়ন যদি করি তাহলে পুরো এক্স পেয়ে যাবো, মানে পুরো স্যাম্পল স্পেস পেয়ে যাবো। কারণ যে কোনো মানে ডায়াগনোসিসের ক্ষেত্রে হয় সেটা কারেক্ট ডায়াগনোসিস হবে, নাহলে রং হবে, এর বাইরে তো কিছু হতে পারে না, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে প্রবাবিলিটি অফ B1 ইন্টু প্রবাবিলিটি অফ A গিভেন B1, এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ B2 ইন্টু প্রবাবিলিটি অফ A গিভেন B2, রাইট? সো প্রবাবিলিটি অফ B1 হচ্ছে তোমার 3/5। আচ্ছা বলো, প্রবাবিলিটি অফ A গিভেন B1 এটা কত? প্রবাবিলিটি অফ A গিভেন B1 কত? B1 মানে কারেক্ট ডায়াগনোসিস করার পর মৃত্যু হয়েছে, এরকম প্রবাবিলিটি কত? বলো বলো বলো। তোমরা কিন্তু কমেন্ট করছো না। হ্যাঁ বলো, 40%। তার মানে 2/5। ভেরি গুড। আচ্ছা, এবার এটা হচ্ছে 2/5 ইন্টু প্রবাবিলিটি অফ A গিভেন B2, সেটা কত? মানে রং ডায়াগনোসিস করার পর মৃত্যু 70%। তাহলে 7/10, 7/10। তাহলে এখান থেকে আমি 50 কমন নিয়ে নিতে পারি, 50 কমন নিয়ে নিতে পারি। তাহলে এটা হয়ে যাবে 6 2 12, এটা হয়ে যাবে 14। তাহলে 12 আর 14 26, 26/50, তাহলে কত আসছে? 13/25, তাই তো?
13/25 আসলো। ঠিকঠাক তো? এটা 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 ঠিকঠাক করেছি তো? 13/25। দেখো এবার এটা পেয়ে গেলাম। তাহলে দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পেশেন্ট উইল ডাই সেটা হচ্ছে 13/25, এইটা গিভেন ইনফরমেশন, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য চান্স দ্যাট দ্য ডায়াগনোসিস ওয়াজ কারেক্ট, তাহলে তার মানে কারেক্ট মানে B1। সো আমাদেরকে বের করতে হবে প্রবাবিলিটি অফ B1 গিভেন A, তাই না? তার মানে কি প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B1 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ A। এবার দেখো প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B1 সেটা অলরেডি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, সেট দ্যাট ইজ 6/25 আর ডিভাইডেড বাই 13/25, তাহলে কত হলো 6/13। তাহলে শিবেন্দ্র এটা বোধহয় করেছিল, শিবেন্দ্র, হ্যাঁ 6/13 একদম কারেক্ট অ্যান্সার। কংগ্রেচুলেশন শিবেন্দ্র, ঠিকঠাক করেছো। বলো সবাই বুঝতে পেরেছো এটা? বাকিরা কমেন্ট করো যে বুঝতে পারলে কিনা, কারো যদি কোনো ডাউট থাকে বলবে। নেক্সট আমরা করব সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা অনেকটা সিমিলার কোশ্চেন, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা অনেকটাই সিমিলার কোশ্চেন। কি বলছে দেখো, দ্য প্রবাবিলিটি অফ ডিটেক্টিং টিউবারকিউলোসিস মানে হচ্ছে টিবি রোগ যেটা হয়, দ্য প্রবাবিলিটি অফ ডিটেক্টিং টিবি in X-ray examination of a person suffering from the disease is 1 minus B, ঠিক আছে। তার মানে কারেক্ট ডিটেকশনের প্রবাবিলিটি হচ্ছে 1 minus B, এটাই মানে বোঝাচ্ছে আর কি। দ্য প্রবাবিলিটি অফ ডায়াগনোসিস আ হেলদি পারসন অ্যাজ টিউবারকুলার মানে রং ডিসিশন, তাই না, সেটা হচ্ছে A, মানে হেলদি পারসন মানে নেই তাও তোমার এক্সরেতে দেখাচ্ছে যে আছে, এরকম হতেই পারে। তাহলে সেটার প্রবাবিলিটি কত হচ্ছে? A হচ্ছে, বোঝা গেল? দেখো দুটোর মধ্যে দুটো কিন্তু ডিসজয়েন্ট নয়, ঠিক আছে। মানে একজনের আছে ডিজিজটা আছে, তারপরে ও সঠিক ডিটেক্ট করছে 1 minus B, আর নেই না থাকা সত্ত্বেও আছে বলছে, সেটা হচ্ছে A, মানে বুঝতে পেরেছো? ইফ দ্য রেশিও অফ টিউবারকিউলার পেশেন্টস মানে টিবি আছে এরকম পেশেন্টের রেশিও টু দ্য হোল পপুলেশন ইজ C, তার মানে টোটাল পপুলেশনের মধ্যে সি পরিমাণ টিউবারকিউলোসিস আছে, মানে টিবি আছে। তার মানে তুমি যদি গোটা পপুলেশন থেকে একটা পার্টিকুলার একজন লোককে তোলো, তাহলে তার টিবি হওয়ার চান্স কত বলো? C/1, তার বুঝতে পেরেছো? টোটাল থেকে যদি একটা পার্টিকুলার তুমি র্যান্ডমলি তোলো তাহলে তার চান্স হবে C। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ পারসন ইজ হেলদি ইফ আফটার এক্সামিনেশন হি ইজ ডায়াগনোসড অ্যাজ টিউবারকুলার, তার মানে ডায়াগনোসিস করে দেখা গেছে টিবি হচ্ছে, তাহলে পারসনটার হেলদি হওয়ার চান্স কত, ঠিক আছে। তাহলে বোঝা গেছে প্রশ্নটা? কারো কোনো ডাউট আছে প্রশ্নটা বুঝতে? না আগের মতনই একদম? বলো এটা কি হবে কি হবে না বলো। তাহলে এখানে আমরা কি কি ইভেন্ট নেব? এখানে এ ইভেন্টটা কি নেব বলো? বলো দেখো, এটা প্রবাবিলিটি ডিসকাস করলে সবচেয়ে বেস্ট, সেই জন্য তোমাদেরকে আমি বারবার বলছি ডিসকাস করো আমার সঙ্গে। সুদেশ না কিছু বলতে যাচ্ছিল, বলো।
দেখো এখানে আমাদেরকে মানে ইভেন্টগুলো বলো, ইভেন্টগুলো আমি কি লিখবো। সো একটা ইভেন্ট আমি কি লিখতে পারি বলো, কি লিখেছো? ডায়াগনোসড অ্যাজ টিবি, সেটাকে এ ইভেন্ট লিখছি। আচ্ছা মানে এইখানে বলে দিয়েছে যে ডায়াগনোসড অ্যাজ টিবি, হ্যাঁ ঠিক, তো এটাকে আমরা একটা ইভেন্ট নিতেই পারি। সো লেটস সে এ হচ্ছে ডায়াগনোসড অ্যাজ টিবি, হ্যাঁ তো এটা একটা ইভেন্ট আমরা নিলাম, ভালো কথা। তারপরে কি, এখানে B1 আর B2 কি নেব, তাহলে B1 আর B2 কি নেব বলো? হেলদি আর নন হেলদি, তাই তো। B1 মানে হেলদি, হেলদি মানে কি কোনো টিবি নেই অ্যাকচুয়ালি, আর নন হেলদি মানে আছে, টিউবারকিউলারও বলতে পারো এটাকে। এখানে নন হেলদি বলতে টিউবার কিউলোসিস আছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক। তাহলে বাকি জিনিসটা তোমাদেরকে এবার বাকি ক্যালকুলেশনটা আশা করি করে দিতে পারবে, ইয়েস অর নো? আচ্ছা আমি জাস্ট এগুলো লিখে দিচ্ছি। প্রবাবিলিটি অফ B1 কত? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ B1? বলো প্রবাবিলিটি অফ B1 কত হবে? এ কি বলেছে? দ্য প্রবাবিলিটি অফ ডায়াগনোসিস এ হেলদি পারসন অ্যাজ টিউবারকিউলার ইজ এ। আর B1টা কি? B1 হচ্ছে হেলদি পারসন হওয়ার প্রবাবিলিটি কত। দুটো কি এক জিনিস হলো? মানে পুরো হোল পপুলেশনের মধ্যে হেলদি পারসন হওয়ার প্রবাবিলিটি কত, মানে একটা পারসনকে তুমি তুলছো, সেটার হেলদি হওয়ার চান্স কত, বুঝতে পেরেছো? বলো বলো বলো, এটা খুব সহজ আছে। প্রশ্ন দেখেই বুঝতে পারবে। আর আমাদেরকে এই ইনফরমেশনগুলো লাগবে, তাহলে বাকি ইনফরমেশনগুলো আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। আর আমাদের কি কি বের করতে হবে? বের করতে হবে প্রবাবিলিটি অফ হেলদি গিভেন নন হেলদি, এইটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে এই ঝটপট করে বলো এইগুলো কি হবে। প্রবাবিলিটি অফ B1 কত হবে বলো? কেউ বলছে না কেন? প্রশ্নটা পড়ো একবার, তাহলেই তো বুঝতে পারবে। দেখো দ্য প্রবাবিলিটি অফ ডিটেক্টিং টিবি, মানে এখানে ডিটেক্ট করার প্রশ্ন আসছে, ঠিক আছে। সেটা হচ্ছে মানে টিবি আছে এইরকম পার্সনের ডিটেক্ট করার প্রবাবিলিটি হচ্ছে 1 - B, ঠিক আছে। আর নেই অথচ ডিটেক্ট করছে, তার প্রবাবিলিটি হচ্ছে A, ঠিক আছে। আর এই লাইনটা কি বলছে? ইফ রেশিও অফ টিবি অ্যান্ড ভার্সেস দ্য ফুল টোটালের মধ্যে টিবি আছে, সেই রেশিওটা হচ্ছে C:1। সি মানে কি? C:1, মানে পুরো পপুলেশনটা তুমি যদি 1 ধরো, তার মধ্যে টিবি আছে কতটা? C%টা, বুঝতে পেরেছো? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আ পারসন ইজ হেলদি গিভেন দ্যাট হি ইজ ডায়াগনোসড অ্যাজ টিবি। তাহলে এবার বলো, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ B1? মানে B1 মানে হেলদি হওয়ার প্রবাবিলিটি কত? একটা পারসন যখন তুমি পপুলেশন থেকে তুলছো, তার সে হেলদি হতে পারে অথবা নন হেলদি হতে পারে। সো হেলদি হওয়ার প্রবাবিলিটি কত?
1/2। 1/2 কেন মনে হচ্ছে? তাহলে 1/2 হলে কি হতো, মানে হেলদি অর্ধেক হতো আর নন হেলদি অর্ধেক হতো, এইরকম কি ইনফরমেশন দেওয়া আছে? আরে এই লাইনটা কি বোঝাচ্ছে, এই লাইনটা কি বোঝাচ্ছে? মানে এটা যদি তোমার টোটাল হয়, এটা যদি টোটাল পপুলেশন হয়, ঠিক আছে, তার মধ্যে ধরো 80 হচ্ছে আমার টিবি, মানে নন হেলদি, সেটা কতটা? সি পরিমাণ, মানে পুরোটা হচ্ছে 1, তার মধ্যে এইটুকু হচ্ছে সি। এটুকু বোঝা গেছে? ছবিটা বোঝা গেছে? হ্যাঁ স্যার এবার বুঝেছি। তাহলে বাকিটা কত ওটা, মানে হেলদি? তাহলে 1 - c। তাহলে এইটা হেলদি নিশ্চয়, তাহলে ও দ্যাট ইজ 1 - c। তাহলে হেলদি হওয়ার প্রবাবিলিটি কত? এই পুরোটার মধ্যে হেলদি হওয়ার প্রবাবিলিটি তাহলে কত হবে? মানে ধর এরকম ভাবতে পারো যে তোমার টোটাল হচ্ছে 10টা বল আছে, 10টার মধ্যে খারাপ কয়েক মানে আছে, ধরো 4টা খারাপ 6টা ভালো, তাহলে ভালো একটা বল তুললে এবার ভালো হওয়ার চান্স কত? সেই রকমই তো জিনিসটা দাঁড়াচ্ছে, তাই না? এখনো বলতে পারছো না হেলদি হওয়ার কত, একটা মানুষ তুললে তার হেলদি হওয়ার চান্স কত? এখনো আসছে না? পুরোটাই তো বলে দিলাম, আর কিছু বাকি আছে? আচ্ছা, নন হেলদি মানে B1 মানে হচ্ছে নন হেলদি মানে টিউবারকুলার পেশেন্টসের প্রবাবিলিটি কত? এটা কত হবে বলো, B2টা কত হবে? সি। এটা সি হবে, গুড। এটা যদি সি হয় তাহলে বি ওয়ানটা কি? বি ওয়ানটা তো 1 - B2-র কমপ্লিমেন্ট, 1 - c। 1 - c, তাই না? সিম্পল। আচ্ছা এবার বলো প্রবাবিলিটি অফ এ গিভেন বি ওয়ান মানে হেলদি আছে অথচ আমরা সেটাকে টিবি হিসাবে ডায়াগনোজ করছি, তার প্রবাবিলিটি কত? মানে ভালো লোকের ভুল রিপোর্ট দিচ্ছে আর কি, লোকটা ভালো আছে সুস্থ আছে অথচ রিপোর্ট ভুল দিচ্ছে, তার প্রবাবিলিটি কত? শুধু আসে না, একদম তাহলে কারেক্ট, এ, এটা এ, আর বাকিটা কত হবে? যে B2 মানে নন হেলদি, B2 B2 কি বলছে যে নন হেলদি মানে টিউবারকুলার আছে, -b। মানে আছে মানে টিবি রোগ আছে আর সেটাকেই ডিটেক্ট করছে, তাহলে সেটা 1 - b, একদম অ্যাজ ইট ইজ দেওয়া আছে। তাহলে এবার তুমি বাকিগুলো ক্যালকুলেশন নিশ্চয়ই করতে পারবে, ঠিক আছে? তাহলে বাকিটা তুমি কমপ্লিট করবে তোমরা একদম আগের মতন। তোমরা আরেকটু মানে মাথা লাগাও, কোশ্চেনটা আরেকবার করে পড়ো, একটু মাথা লাগাও। প্রবাবিলিটি দেখো, প্রবাবিলিটি তোমাকে গুলে খাইয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? তো একটু মাথা লাগাতেই হবে, ঠিক আছে? তোমরা এই কজন আছো, মানে 8-9 জন আছো, তো এই তোমরা যদি ডিসকাস না করো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা ডিসকাস করো, ভালো করে ডিসকাস করো। চলো নেক্সট কোশ্চেন আমরা তাহলে দেখি কি বলছে। এটা আরও সহজ, কারণ এটা ওই তোমাদের ওই বল দিয়ে আছে, এটা 11-12-এ এই ধরনের কোশ্চেন খুব আসে। তাহলে কি বলছে কোশ্চেনটা? একটা
বাক্স আছে, আর্ন মানে বাক্স, ঠিক আছে, সেখানে আমার এরকম একটা বাক্স আছে, 5টা ব্ল্যাক আছে 5B আর 6টা হোয়াইট আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে এ বাক্স, আরেকটা বাক্স আছে, দুটো বাক্স আছে বেসিক্যালি। সো সেখানে আছে 8টা ব্ল্যাক আছে আর 4টা হোয়াইট আছে, ভালো কথা। এবার বলছে কি টু বলস আর ট্রান্সফার্ড ফ্রম বি টু এ, ঠিক আছে, মানে এখান থেকে দুটো বল নিলাম, এখান থেকে দুটো বল তুলে আমরা কি করলাম, প্রথমে এতে ভরে দিল, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে দুটো বল নিয়ে এখানে ভরে দেওয়া হলো, ভালো কথা। এবার বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, আচ্ছা তার ভরার পর এবার এখান থেকে একটা বল তোলা হলো, এখান থেকে একটা তোলা হলো, বুঝতে পেরেছো? এবার বলছে যেটা তোলা হলো লাস্টে তার হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত, কতটা বুঝতে পেরেছো? তাহলে দেখো এইটা ডিপেন্ড করছে যে তুমি কি ধরনের বল এখানে রেখেছো, তাই না? তো এই ইভেন্টটা দেখতে পাচ্ছ কতটা কমপ্লিকেটেড, মানে লাস্টে যে বলটা আমি তুলেছি সেটা তো আমি তার মানে তার তোলার আগে কি স্ট্যাটাস ছিল তার উপর ডিপেন্ড করে যাচ্ছে, তাই না? তো আমি এটা ডাইরেক্টলি বলতে পারছি না আর কি। তো এটা হচ্ছে একদম পারফেক্ট এক্সাম্পল অফ তোমার কি বলে বেস থিওরেমের পারফেক্ট এক্সাম্পল, কথাটা বুঝতে পেরেছো? তাহলে এটা কিভাবে আমরা এগোতে পারি, মানে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য লাস্ট বল ইজ হোয়াইট। সো সেই ঘটনাটাকে আমরা একটা নাম দিতে পারি। সো লেটস সে এক্স, ওই ঘটনাটাকে আমি এক্স নাম দিচ্ছি কারণ এখানে এ বি অলরেডি নেওয়া হয়ে গেছে। সো লেটস সে এক্স ইকুয়ালস টু এক্স ইজ দ্য লাস্ট বল ইজ হোয়াইট, লাস্ট বল ইজ হোয়াইট, ঠিক। তাহলে আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স। এবার এই এক্সটা কিসের উপর ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে যে আমি কোন দুটো বল বি থেকে এতে ভরা হয়েছে, সেই দুটো বল কি কি ছিল। আচ্ছা দুটো বল কি কি হতে পারে বলো, দুটো বল কি কি ধরনের হতে পারে? বলো। ব্ল্যাক আর হোয়াইট। দুটো বল ব্ল্যাক হোয়াইটই হবে, মানে একটা ব্ল্যাক একটা হোয়াইট বলছো? আমি যে এখান থেকে তো চোখ বন্ধ করে তুলছো তুমি, এখানে 8টা ব্ল্যাক আছে 4টা হোয়াইট আছে, তুমি চোখ বন্ধ করে দুটো বল তুলছো, তো সেই দুটো কি মানে একটা ব্ল্যাক একটা হোয়াইটই হবে? দুটো হোয়াইট হতে পারে, দুটো ব্ল্যাক হতে পারে, বা একটা হোয়াইট একটা ব্ল্যাক হতে পারে। ঠিক। তাহলে এই যে তিনটে ডিফারেন্ট সিচুয়েশন আসতে পারে তার উপর ডিপেন্ড করে যাচ্ছে। তাহলে এখানে আমি B1 B2 আর B3 এই তিনটে সিচুয়েশনকে আমি আলাদা করে করব। সো বোথ হোয়াইট, দুটোই হোয়াইট হতে পারে, দুটোই ব্ল্যাক হতে পারে, আর এখানে হতে পারে BW, মানে একটা ব্ল্যাক একটা হোয়াইট, এরকম সিচুয়েশন হতে পারে, বোঝা গেল? তাহলে এর উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো যে যদি B1 হয় তাহলে আমি বলতে পারবো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এক্স গিভেন B1, এটা বলা সহজ হবে, ঠিক না? তো এই ঘটনাগুলো বলা সহজ হবে। আচ্ছা এবার আমাকে বলো যে হোয়াট ইজ প্রবাবিলিটি অফ B1, মানে দুটো হোয়াইট বল তোলার প্রবাবিলিটি কত, বি থেকেই আমি তুলছি দুটো হোয়াইট বল, তার প্রবাবিলিটি কত হবে? একের তিন। একের তিন কিভাবে বলছো? 4/12। না সেটা তো একটা বল তুললে সেটা হতো, আমি তো দুটো তুলছি না। তাহলে অরিজিৎ যেটা বলেছে 4C2 আর 12C2 ডিভাইডেড বাই 12C2 হবে। কারেক্ট কারেক্ট। তাহলে সেটা কত হচ্ছে, 4 × 3 ডিভাইডেড বাই
12 ইন্টু 11, তাহলে এটা হচ্ছে 1/11, তাই না? এটা হচ্ছে 1/11। কোনো ডাউট আছে বলো এখানে? আচ্ছা, এবার প্রবাবিলিটি অফ B2 তাহলে কত হবে? আমি যদি দুটোই ব্ল্যাক তুলি, এইট সি টু ডিভাইডেড বাই 12C2। কারেক্ট। তাহলে 8C2 12C2, সেটা হচ্ছে 8 ইন্টু 7 ডিভাইডেড বাই 12 ইন্টু 11। তাহলে এখানে আমার কাটাকাটি যাচ্ছে 4, আচ্ছা 4 দিয়ে যদি কাটি, এখানে 2, এখানে 3, তাহলে এখানে আসছে আমার 7 দুগুণে 14/33। ওকে, আচ্ছা, আর B3 এর প্রবাবিলিটি কত? বলো, প্রবাবিলিটি অফ B3 কত হবে? মানে একটা ব্ল্যাক একটা হোয়াইট। এইট C1 ইন্টু 4C1 ডিভাইডেড বাই 12C1। না, C12C1 কেন হবে? নিচে তো 12C2ই হবে। হ্যাঁ হ্যাঁ, 12C2। দুটোই তোলা হচ্ছে, সরি। তাহলে 8 ইন্টু 4 ডিভাইডেড বাই, দেখো 8 ইন্টু 4 যদি করি আমি, তার মানে এরকম দাঁড়াচ্ছে যে প্রথম বলটা ব্ল্যাক, দ্বিতীয় বলটা হোয়াইট। আবার উল্টোটাও হতে পারে, তাই না? তুমি তো ব্ল্যাক আর হোয়াইট একসঙ্গে তুলছো, তো বেসিক্যালি এখানে একটা 2 দিয়ে ভাগ হচ্ছে, এখানে একটা এক্সট্রা 2 লাগবে। এটা কি বোঝা গেল? মানে কেন এক্সট্রা 2 লাগছে? না লাগবে কি লাগবে না বলো এটা? দুটো বল তোলা হচ্ছে, না অ্যাকচুয়ালি এটা 2 দিয়ে ভাগ করা লাগবে না, কারণ আমরা তো মানে অ্যাকচুয়ালি আমরা এইভাবে তুলছি, তাই না? তো যে কোনো একটা অর্ডার ফিক্সড করলেই হবে, যে আমি যদি প্রথমে ব্ল্যাক পরে হোয়াইট তুলি, দুটো সেমই হচ্ছে, সো যে কোনো একটা অর্ডার ধরলেই হবে। তো এখানে 2 দিয়ে ভাগ করা দরকার হচ্ছে না। হ্যাঁ, তো এবার তাহলে এটা কত দাঁড়াচ্ছে আমার? এখানে আসছে 3, তাহলে এখানে 8/33 হলো। দেখো, এই ধরনের ছোট ছোট ভুলগুলো আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। কারণ এখানে আমি একটাই অর্ডার, যেহেতু এখানে মানে যদি একটা একটা করে তুলতাম তাহলে সিচুয়েশনটা অন্যরকম হতে পারতো, ঠিক আছে? আগে পরের ব্যাপারটা যদি থাকতো তাহলে কিন্তু এক্সট্রা 2 দিয়ে গুণ করতে হতো পরে, ঠিক আছে? তাহলে 8 ইন্টু 4 ইজ ডিফারেন্ট, আর ওটা হচ্ছে 4 ইন্টু 8, দুটো আলাদা ঘটনা হয়ে যেত আগে পরে যদি আমি তুলতাম। কিন্তু একসঙ্গে যেহেতু আমি তুলছি, সেই জন্য একটা ধরলেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। না এখানে দাঁড়া, এটা হচ্ছে 12C2, এখানে 12C2, সো
এইখানে তাহলে একটা 2 লাগবে। তাহলে 16/33 আসলো। এবার আমাকে বলো যে প্রবাবিলিটি অফ এক্স গিভেন b1 এটা কত হবে? প্রবাবিলিটি অফ এক্স গিভেন b1, b1 মানে দুটো হোয়াইট এখানে তুমি দিয়ে দিয়েছো, তাহলে এখানে 8টা হোয়াইট হয়ে যাবে। তাহলে 8টা হোয়াইট আর 5টা ব্ল্যাক, সেখান থেকে একটা হোয়াইট বল তোলার প্রবাবিলিটি কত হবে? এটা খুব সহজ। বলো বলো। তাহলে এটা হয়ে যাবে আমার 8টা, যেহেতু হোয়াইট হয়ে যাবে তাহলে 8 তখন এখানে হয়ে যাবে, আগে ছিল 11টা, পরে দুটো যোগ হচ্ছে 13 হয়ে যাবে, 8/13 হয়ে যাবে। ঠিক আছে, x/b2, b2 হলে কি হবে তোমার? ব্ল্যাক যোগ হচ্ছে, সো 6/13ই থাকবে এটা। আর x/b3 সেটা হয়ে যাবে, একটা একটা করে বাড়ছে, তো 7/13 হয়ে যাবে। ঠিক আছে, এবার বাকিটা ক্যালকুলেশন তোমরা করে নিতে পারবে আশা করি। ওকে, বলো হবে কি হবে না, বলো, না আর কিছু করতে হবে? আর ওখানে 2টা স্যার কেন মাল্টিপ্লাই করলে? এই যে এটা 12c2, নিচেরটা কত? 12c2 না? 12c2 মানে 12 × 11 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, সেই 2 ফ্যাক্টোরিয়ালটা উপরে চলে গেল। ও ঠিক আছে, মানে টোটাল ছিল তোমার, এখানে টোটাল হচ্ছে 12টা বল ছিল। দেখো এখানে হচ্ছে আমার 12টা বল, ব্ল্যাক হোয়াইট মিলিয়ে 12টা বল, 12 বল। এখান থেকে দুটো একসঙ্গে তুলতে পারি আমি কত রকমভাবে, মানে তাহলে 12c2 নিশ্চয়ই, ঠিক 12c2 উপায়ে আমি যে কোনো দুটো বল তুলতে পারি। এবার বলছে সেই দুটো বলের মধ্যে একটা ব্ল্যাক একটা হোয়াইট এরকম কতগুলো আছে। সো যদি আমি এরকম করে ভেঙে ভেঙে করি যে বিবি টাইপের কতগুলো ইভেন্ট আছে, এগুলো কতগুলো আছে, তারপরে ডাব্লু টাইপের কতগুলো আছে, আর হোয়াইট টাইপের কতগুলো আছে, এই সবগুলো যোগ করলেই তো আমি পেয়ে যাব 12c2। কথাটা বুঝতে পারছো? স্যার। তো তাহলে এইখানে কত আসছে, এই বিবি টাইপের কতগুলো আসছে, মানে ব্ল্যাক। তাহলে যেহেতু আমার টোটাল ব্ল্যাক আছে 8টা, তাহলে 8c2 আসবে, তাহলে 8c2। আর এইটা আসবে হোয়াইট আসবে আমার 4c2। তাহলে বাকি যেটা রেস্ট থাকবে সেটাই আসবে তোমার একটা ব্ল্যাক একটা হোয়াইট, সেটা 8 × 4 হওয়া উচিত, তাই নয় কি? কারণ 8টা যেহেতু ব্ল্যাক আছে, তো ওখান থেকে আমি একটা নিতে পারি 8 রকমভাবে, আর পরেরটা আমি 4 রকমভাবে ফিল করতে পারি। না এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, বলো তো?
মানে আমি চাইছি বি কমা ডাব্লু টাইপের। আর এটা ক্যালকুলেশন করে দেখতে হবে, দাঁড়াও, তাহলে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো 8C2 মানে হচ্ছে 8/2, 56/2, এটা 28 হলো। 4C2 মানে হচ্ছে 6, 4C2 হচ্ছে 6, আর তাহলে এটা 12C2 হচ্ছে আমার 12 ইন্টু মানে 11 ইন্টু 6 66 হচ্ছে। তাহলে আমার তাহলে যদি বিয়োগ করে দিই 28 মাইনাস 6 কত হচ্ছে, 8 6 34, 34 যদি বিয়োগ করি কত থাকে বলো তো, 34 যদি মাইনাস করি 2 আর 3 32, আর 4 8 32, মিলল? হ্যাঁ ঠিক আছে না, একদম পারফেক্ট আছে। দুই কখন গুণ হতো, যদি এটা আমরা যদি পারমিউটেশন করতাম তাহলে বি ডাব্লু আর ডাব্লু বি, তখন ওটা পারমিউট হয়ে যেত, তখন এক্সট্রা 2 গুণ হতো আর, ঠিক আছে? তো একদম পারফেক্ট, ঠিকঠাক আছে সব কিছু। বলো, আর কারো কোনো ডাউট আছে এখান থেকে? তোমরা কমেন্ট করো ডাউট আছে কি নেই, তাহলে আমরা এগোবো। দেখো এই ধরনের কোশ্চেন এমনিতেই ইজি যদি প্র্যাকটিস থাকে, না হলে দেখো কনফিউজ হওয়ার জায়গা থাকে, সেই কনফিউশন যে জায়গাগুলো ক্লিয়ার করে নাও। আমরা এখানে কি ধরছি যে দুটো বল একসঙ্গে তুলছি, এটা মাথায় রাখবে যে একটা একটা করে তুলছি না, একসঙ্গে আমরা দুটো বল তুলছি, ঠিক আছে? সেই জন্য আমার টোটাল স্যাম্পল স্পেস হচ্ছে 12C2, মানে 12টা যেহেতু বল আছে সেখান থেকে দুটো তুলতে পারি 12C2 উপায়ে। এবার দুটোই ব্ল্যাক হতে পারে, দুটোই হোয়াইট হতে পারে, একটা ব্ল্যাক একটা হোয়াইট হতে পারে। তো এই ধরনের ঘটনা কি মানে কতগুলো হচ্ছে, তো এইভাবে তুমি টোটাল করে দেখে নিতে পারো, যে ভেরিফাই করে নিতে পারো যে তোমার সমান হচ্ছে কি না। তবেই তো এই তিনটের ইউনিয়ন করে পুরোটা আসবে, এবং সবগুলো যেহেতু ডিসজয়েন্ট তাহলে সবগুলোর সাম করলে আমার এটা আসা উচিত। কথাটা বুঝতে পেরেছো? এইভাবেও তুমি ব্যাপারটা বের করতে পারো। সো তোমার যদি এখানে কনফিউশন হতো তাহলে এই দুটোর যোগফল আর ওইটা থেকে বিয়োগ করে দিলেও হতো, একই ব্যাপার। যেহেতু তিনটে ইউনিয়ন করলে আমি পুরোটা পাবো, মানে 12C2 সংখ্যাটা পেয়ে যাব, ঠিক আছে? এইভাবেও আমরা ভেবে করতে পারি। চলো তাহলে আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট কোশ্চেন তাহলে দেখা যাক। ওই কোশ্চেনটা বি কোশ্চেনটা কি ছিল একটু বলুন। বি কোশ্চেন মানে 2 নম্বর? স্যার ওডি বি একটা কোশ্চেন দেখলাম। বি মানে কোনটা বলছো বলো তো? এখানে 3টে কোশ্চেন ছিল, বলো। ও আচ্ছা আচ্ছা, বি এর পার্টটা, আচ্ছা বি এর পার্টটা তো আমরা করিনি, দাঁড়াও। হ্যাঁ, এখানে কি বলছে যে গিভেন দ্যাট দ্য বল ইজ হোয়াইট, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান হোয়াইট বল ওয়াজ ট্রান্সফার্ড টু এ। মানে অ্যাটলিস্ট একটা হোয়াইট ছিল, তার মানে তোমাকে কি বের করতে বলেছে? এটা পার্ট বিতে। দেখো পার্ট বিতে আমাদেরকে বের করতে বলেছে যে গিভেন দ্যাট ইট ইজ হোয়াইট, তার মানে প্রবাবিলিটি অফ গিভেন এক্স, তাহলে কি বের করতে হবে? দ্যাট দ্য অ্যাট লিস্ট ওয়ান হোয়াইট বল ওয়াজ ট্রান্সফার্ড টু এ, অ্যাট লিস্ট ওয়ান হোয়াইট, তার মানে সবগুলো যদি ব্ল্যাক ধরে নিই সেটা মাইনাস করে বাকি যেটা থাকে, তাহলে সবগুলো ব্ল্যাক মানে হচ্ছে B2, তার মানে কি হবে? B1 ইউনিয়ন B3,
এটা বের করতে চেয়েছে, ইয়েস অর নো? অ্যাটলিস্ট একটা হোয়াইট মানে কি, হয় দুটোই হোয়াইট হতে পারে অথবা একটা ব্ল্যাক একটা হোয়াইট হতে পারে, এই তো ব্যাপার। তার মানে B2 আর B3-র ইউনিয়ন জানতে চেয়েছে গিভেন এক্স। বলো হবে কি হবে না? এটাও সহজ আছে। মানে এটা যদি তুমি ইয়ে করো, এটাকে আমি এইভাবেও লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ B2 গিভেন এক্স, এটা করতে পারি। অ্যাটলিস্ট ওয়ান হোয়াইট মানে কি দুটোই ব্ল্যাক, সেটা মাইনাস, ঠিক আছে? তো আমি এইটা করতে পারি যে 1 মাইনাস প্রবাবিলিটি B2 গিভেন এক্স, ঠিক আছে? দুটোই ব্ল্যাক, এটা মাইনাস করে দিলাম। পারবে তো এটা করতে? আশা করি হয়ে যাবে। চলো হ্যাঁ, এবার তাহলে চার নম্বর কোশ্চেন কি বলছে দেখো। চার নম্বর বলছে যে দেয়ার আর 3 কয়েন্স আইডেন্টিক্যাল ইন অ্যাপিয়ারেন্স, দেখতে একই রকম, ওয়ান অফ হুইচ ইজ আনবায়াসড, একটা ওদের মধ্যে আনবায়াসড আছে, আর একটা যেটা আছে দুটোই বায়াসড, একটার প্রবাবিলিটি হচ্ছে 1/3 আর একটার হচ্ছে 2/3, মানে হেডের আর কি, হেডের প্রবাবিলিটি 1/3 আর একটার হচ্ছে 2/3। তাহলে তিনটে আছে কিন্তু তিনটে একই রকম দেখতে, তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে না যে কোনটা কীরকম হবে, এই হচ্ছে ব্যাপার। এবার বলছে 1 কয়েন ইজ টেকেন অ্যাট র্যান্ডম, তাহলে তিনটের মধ্যে যে কোনো একটা তুমি র্যান্ডামলি চুজ করে সেটাকে দুবার টস করলে, ঠিক আছে? এবার বলছে যে ইফ এ হেড অ্যাপিয়ার্স বোথ টাইমস, মানে দুটোতেই হেড পড়েছে, এইচ, এটা হচ্ছে তোমার, তুমি দেখতে পাচ্ছ এইচ পড়েছে, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য আনবায়াসড কয়েন ওয়াজ চোজেন, তাহলে আনবায়াসড কয়েন চুজ করার প্রবাবিলিটি কত গিভেন দ্যাট এইচ অকার্স? বলো এটা কি করবো না হোমওয়ার্ক রেখে দেবো? মানে এখানে তোমার তিনটে ইভেন্ট হবে, যে তিনটে কয়েন যে কোনো একটা চুজ করতে পারো, তারপর সেটাকে তুমি টস করছো, তারপরে তুমি হেড পাচ্ছ। তো হেড পাওয়ার প্রবাবিলিটি, একটা ঘটনা নেবে যে লাস্ট মানে হেড পড়েছে, লাস্টে যখন তুমি টস করছো তখন হেড পড়ার ঘটনাটাকে একটা ঘটনা ধরলে, সেটাকে এ ধরলে, আর আগের তিনটে ঘটনা মানে এবার তুমি কোন বলটা চুজ করেছো সেটা হতে পারে মানে আনবায়াসড হতে পারে, সেটা হতে পারে বায়াস 1, সেটা হচ্ছে বায়াস 2, এই তিনটে ঘটনা হতে পারে, সেটাকে B1 B2 B3 ধরলে দিয়ে অঙ্কটা হয়ে যাবে। হবে কি? এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, এটা পারবে তো নাকি বলো? কনফিডেন্স পাচ্ছ? হবে কি হবে না? কমেন্ট করো, বলো। দেখো মনে হলে বলো, না মনে হলে বলো যে হবে না স্যার, সেরকম বলো, চুপচাপ থাকলে হবে না কিন্তু। চেষ্টা করবো বাড়ি। ঠিক আছে, এই তো মানে কনফিডেন্স রাখতে হবে, তাহলেই হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন অ্যান অফিস 40% এমপ্লয়িজ হ্যাভ স্কুটার্স and 20% have cars. Among those who have scooters, 80% do not have cars. What is the probability that an employee has a car given that he doesn't have a scooter? তাহলে দেখো এইগুলো সব জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো করা হচ্ছে, একবার করে তোমরা ট্রাই না করলে না জিনিসটা বুঝতে পারবে না, ঠিক আছে? তো এক কাজ করছি আমি,
তোমাদের এটা অ্যাসাইনমেন্ট হিসাবে আমি দিচ্ছি, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট মানে তোমাদেরকে রিটেন মানে সলিউশন আমাকে কিন্তু প্রোভাইড করতে হবে। এই যে কোশ্চেনগুলো আছে কি না, সবটা রিটেন সলিউশন আমি কিন্তু তোমাদের কাছে চাই নেক্সট দিনের আগে পর্যন্ত। যদি তোমরা সবাই অ্যাসাইনমেন্টটা দিয়ে দাও তাহলে আমাকে আর নেক্সট দিন তাহলে এইটা আর করবো না। আর যদি তোমরা এখান থেকে ডাউট থাকে তাহলে নেক্সট দিন এখান থেকে অঙ্ক কিন্তু করাবো, ঠিক আছে? কারণ এগুলো তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে আমার মনে হয় না খুব বেশি এফেক্টিভ হবে। আমি সলিউশন বলে দিলে খুব অতটা লাভ হবে না, ঠিক আছে? তো এটা তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট হিসাবে দিচ্ছি, ওকে?